হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনার দয়ায় ভালো আছি। আমি নিশাত পাটোয়ারি, নর্থ সাইপ্রাস থেকে। সাইপ্রাসের সমসাময়িক যে বিষয়গুলি আছে এগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে নর্থ সাইপ্রাসে আমরা প্রবাসী যারা আছি তাদের জন্য একটি গুড নিউজ আসছে, তো ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। এই জন্য আজকের ভিডিওটা করা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বরাবর নেই আমাদের সাথে থাকবেন। যারা এখনো আমাদের ইউটিউব থেকে দেখতেছেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন নর্থ সাইপ্রাসের সমসাময়িক বিষয়গুলি জানার জন্য। আজকের গুড নিউজটা হচ্ছে যেটার জন্য আমরা এতদিন অপেক্ষা করতেছিলাম, বা আপনাদেরকে আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে নর্থ সাইপ্রাসের যে সরকারি যে বেতন রয়েছে এটা বাড়ানোর আবারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সংক্রান্ত বিষয় নিয়ে আমি একটা ভিডিও আগেও আপলোড করেছিলাম, আপনারা অনেকেই ইতিমধ্যে দেখেছেন। তবে এই বেতন বাড়ানোর এইবারে যে বেতন বাড়ানো হয়েছে এটা তবে একটু ব্যতিক্রম ছিল, একটু ভিন্ন টাইপের ছিল। আগে আমরা যেমনটা দেখেছি যে বেতন বাড়ানোর কথা যদি চলে তাহলে ওনারা একবার বসেই কিন্তু বেতনটা ওনাদের মাঝে কথাবার্তা বলে ওনারা এটা বাড়িয়ে নিত। কিন্তু এবারে যেই বেতন বাড়া নিয়ে এটা নিয়ে কিন্তু যে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের মধ্যে একটা যে তর্ক বিতর্ক ছিল, অবশেষে এটার যেই তর্ক বিতর্কটা শেষ হয়ে অবশেষে কিন্তু শ্রমিকদের পক্ষে একটি গুড নিউজ, একটি ভালো নিউজ আসছে। তো ভাবলাম যে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে নর্থ সাইপ্রাসের যে সরকারি যে স্যালারি রয়েছে অর্থাৎ আসকারি উজরত, এটা আবারও বাড়ানো হয়েছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি নর্থ সাইপ্রাসের বিভিন্ন ওয়েবসাইট থেকে এবং বিভিন্ন নিউজ চ্যানেল থেকে আমরা এই 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 খবরটা আমরা বাস্তবে জানতে পেরেছি যে যেটা আসলে আগে 45,500 টাকা থেকে এটা আসলে এখন বাড়িয়ে 52,738 লিরা করা হয়েছে। তো এটা আমরা আসলে প্রবাসী বাংলাদেশি এবং অন্যান্য দেশে যারা নর্থ সাইপ্রাসে অবস্থানরত আছি আমাদের জন্য একটি গুড নিউজ বলাই চলে, কারণ আপনারা তো ইতিমধ্যে জেনেছেন যে নর্থ সাইপ্রাসের আসলে যে টাকার যে একটা রেট আমরা যে বাংলাদেশে পাঠাই ওটাও আসলে অনেকটাই কমিয়ে এসেছে। আমরা গেছে মাসেও যেটা 3 টাকা বা 2 টাকা 90 পয়সা বা 95 পয়সা করে পাঠিয়েছি, এটা এই সপ্তাহে এসে আসলে 2 টাকা 88 পয়সা এবং 85 পয়সায় চলে আসছে। তো এখান থেকেও আমরা অনেকটাই পিছিয়ে ছিলাম বা আমরা টাকার যে মান এটা অনেকটা কমে গিয়েছিল। এই দিক দিয়ে আমরা একটা লোকসান গুনতে হইতো। ইভেন আমরা যারা নর্থ সাইপ্রাস অবস্থারত আছি এখানে প্রতিনিয়ত জিনিসপত্রের যে দাম এটা আসলে লাফিয়ে লাফিয়ে কয়েক দফা বাড়ানো হয়েছে। তো আমরা সবাই আসলে চেয়েছিল যে নর্থ সাইপ্রাসের যে সরকারি স্যালারি এটা যদি আরেকটু বাড়ানো হয় তাহলে আমাদের জন্য মোটামুটি একটু সাশ্রয় হবে বা আমাদের জন্য আমরা প্রবাসী বাংলাদেশি এবং অন্যান্য দেশের এশিয়ান যারা আছি আমাদের জন্য একটু ভালো হবে। তো এটা আসলে অনেকবার ওনারা 3বার এটা আসলে তোপক্রান্তীয় বৈঠক করে এটা আজকের বৈঠকে এটা সিদ্ধান্ত হয়েছে যে নর্থ সাইপ্রাসের যে সরকারি স্যালারি এটা আসলে 52,738 লিরা করা হয়েছে। তো এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটি সুখবর এবং আমরা দিন শেষে এটার জন্য আলহামদুলিল্লাহ বলবো। এবং শ্রম মন্ত্রণালয় যারা আসলে এটা নিয়ে তর্ক বিতর্ক করেছেন অর্থাৎ শ্রমিক পক্ষ থেকে তাদেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো। তো এটাই ছিল গুড নিউজ দেওয়ার জন্য আসলে ভিডিওটা হুটহাট করে করা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং এই ধরনের আরও নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে আমাদের পেজকে ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তেশেক করে দিন।